আজকে সমাজের আমাদের অধিকাংশ মানুষ আমরা বেনামাজি আছি, অথচ তাদের সাথেই আমাদের বসবাস। যখন এই সলাতের গুরুত্ব, বেনামাজিকে কাফের বলা হয়, তখন সেই বেনামাজিরা তারা কি করে? তারা এই জিনিসটা বুঝে না। তারা কি করে? তারা সেই ইমাম খতিবদের উপরে অনেক সময় তারা কি করে আক্রমণ করে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেনামাজিদের ব্যাপারে তিনি কঠোরভাবে বলছেন। আমি মসজিদ থেকে সরাসরি বলছি, আল্লাহর কসম করে বলছি, সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। খবরদার, যারা বেনামাজি তাদের জানাজা আদায় করবে না, তাদের কবরের পাশে দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয় তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, কাজেই আপনি চিন্তা করে দেখেন, যারা নামাজ পড়েন না, ওয়াল্লাহি সূরা তাওবার 84 নম্বর আয়াতটা আপনি পড়বেন, আপনার জন্য যথেষ্ট। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, যারা বেনামাজি তাদের জানাজা আদায় করবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করবে না, তাদের কবরের কাছে দাঁড়াবে না। কেন? তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে এবং মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সহিহ হাদিসে আমরা জানতে পারি 4 জন ইমামের 3 জন ইমামই তারা মত দিয়েছেন, যারা বালেগ হওয়ার পরেও যারা নামাজ পড়বে না, তাদের আদেশ হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে চিন্তা করেন, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম 4 জন ইমাম, তারা 4 জনের 3 জন ইমামই প্রসিদ্ধ মত দিয়েছেন, যারা বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যারা সালাত আদায় করবে না, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واستعينوا بالصبر والصلاة، فأعوذ بالله من الشيطان الرجيم، قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله، وإن فسدت فسد سائر عمله، رواه السلسلة। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই ইসলামী জলসায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যার আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমরা মুসলিম জাতি ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেতে পারি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সালাতের গুরুত্ব। আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, যেই 5টা ভিত্তির মধ্যে ইসলাম পরিপূর্ণতা লাভ করে। ইবাদতের জগতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান হচ্ছে সালাত। পৃথিবীর মধ্যে যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত জমিনে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ হয়েছেন। সালাত একমাত্র একটা ব্যতিক্রমী ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে সেখানে সালাত ফরজ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি সালাত থেকে আমরা যদি বিমুখ হই তাহলে আমরা মুসলমান থাকতে পারি না। অথচ আজকে আমরা মুসলমানরা, আমরা সেই সালাতের প্রতি আমাদের মনোযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারায় তিনি বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারার 45 নম্বর আয়াত, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সূরা বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে কি করো? আমার কাছে সাহায্য চাও। শুধু তাই নয়, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা সালাত সম্পর্কে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই সলাত মানুষকে সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের প্রায় মানুষকে দেখা যায় আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করি, সলাত আদায় করার পরেও আমাদের মন ভালো হয় না। আমরা সলাত আদায় করি জামাতের সাথে, সলাত শেষ হওয়ার পরে যখন আমরা বাড়িতে যাই তখন আমরা কি করি? আমরা মানুষের গীবত করি, আমরা পরনিন্দা করি। অথচ দেখেন আল্লাহ সূরা আনকাবুতে বলছেন নিশ্চয়ই সলাত তোমাকে সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বিরত দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এই সলাত আপনাকে দুনিয়ার পাপাচার থেকে আপনাকে বাধা দিতে পারে না, তাহলে আপনি কি করে সেই সলাতের মাধ্যমে আপনি আশা করেন যে এই সলাতের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? কাজে এই সলাত আমরা আল্লাহর ভয়ে আমরা পড়ি না। যদি আমরা আল্লাহর ভয়ে আমরা সলাত আদায় করতাম, হালাল রুজি হালাল টাকার ইনকাম করে যদি আমরা হালাল খেয়ে যদি আমরা সলাত আদায় করতাম, আল্লাহর ভয়ে যদি আমরা সলাত আদায় করতাম, তাহলে অবশ্যই আমরা সলাত আদায় করার পরে আমার দ্বারা জমিনে কোনো খারাপ কাজ হতো না। সম্মানিত ভাইয়েরা আমার, পরকালে আল্লাহর হকের দিক দিয়ে সর্বপ্রথম বান্দার যে হিসাব হবে সেটা হয়েছে সলাত, যেটা সিলসিলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম সলাতের হিসাব হবে। যে ব্যক্তি সলাতের হিসাব দিতে পারবে তার সমস্ত আমল তার গ্রহণযোগ্য হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যে ব্যক্তি সলাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে না তার কোনো আমল বিচারের মাঠে টিকবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জায়গায় তিনি সলাতের গুরুত্ব দিয়ে তিনি বলেছেন। সহিহ বুখারী 5345 নম্বর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আমার ইচ্ছা হয় যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় সলাতের জন্য, আর যারা মুয়াজ্জিনের আযান শোনার পরেও যারা মসজিদে সলাতের জন্য আসে না, আমি আমার স্থানে কাউকে ইমামতি করতে বলি এবং যারা মসজিদে সলাতের জন্য আসে না তাদের বাড়িগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ। যেই নবী আপনাকে আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, অথচ সেই নবী বলছেন যে আমার ইচ্ছা হয় যে সলাত মুয়াজ্জিন আযান হওয়ার পরে যারা সলাতে আসে না তাদের বাড়িগুলোকে আমি নিজে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সলাতের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবু তালহা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন সাহাবী আবু তালহা। আজকে আমাদের সমাজে আমরা কতটুকু আমরা আমাদের পোশাক নাই, আমরা অনেক সময় আমরা অজুহাত দিই আমার এই অজুহাত। তাহলে দেখেন আবু তালহা একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পরে তার সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ করতেন, তিনি তালিম দিতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন আল্লাহ রাসূলের সাথে ফজরের সালাত আদায় করতেন, পরে তিনি দ্রুত বাড়িতে চলে যেতেন। এটা অন্য সাহাবীরা তারা খেয়াল করলেন যে আমরা যখন ফজরের সালাতের পরে আল্লাহ রাসূলের সাথে বসে থাকি, আবু তালহা তখন বাড়িতে চলে যায়। এটা নিয়ে সাহাবীদের মধ্যে কানা ঘষা শুরু হলো। তখন আল্লাহ রাসূলের কাছে যখন এই প্রস্তাবটা গেল যে আমরা সকলেই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বসে, কিন্তু আবু তালহা কি করে তার বাড়িতে চলে যায়, তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, কালকে আগামীকাল ফজরের পরে আবু তালহাকে বলবে আমার সাথে দেখা করার জন্য। তখন আবু তালহার কাছে যখন সংবাদ গেল, আবু তালহা সেদিন ফজরের সালাত আদায় করে তিনি বসে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, তার নরম কণ্ঠে তিনি বলছেন, আবু তালহা আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি বা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি যে আমি ফজরের সালাতের পরে সকলেই আমার কাছে বসে তুমি দ্রুত বাড়িতে চলে যাও? কেন, আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি? সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তার সাহাবীকে বলছেন তুমি কি আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছো? আমার দ্বারা তোমার কোনো হক আমি নষ্ট করেছি? তখন আবু তালহা তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আমার এবং আমার স্ত্রীর পরিধান করার মতন একটা জামা আছে। আমি যখন ফজরের সালাতে আসি তখন আমার স্ত্রীকে আমি গোহায় রেখে আসি এবং আমি যত দ্রুত ফজরের সালাত আদায় করে বাড়িতে যেতে পারি আমার স্ত্রী অত তাড়াতাড়ি ফজরের সালাত আদায় করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ফজরের সালাতের ওয়াক্ত সময় কম থাকে,
এই জন্য আমি আপনার কাছে বসি না, আমি দূরত্ব বাড়িতে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে নিশ্চয় তোমাকে এই সলাতের প্রতি তোমার যে গুরুত্ব, নিশ্চয়ই এই সলাত তোমাকে একদিন জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আবু তালহা ছিলেন একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। তাহলে দুনিয়ার জীবনে আজকে মা বোনেরা শোনেন, আবু তালহা এবং তার স্ত্রীর একটা কাপড় ছিল, অথচ তাও তাদের নামাজের প্রতি তাদের কোনো অমনোযোগী ছিল না, আল্লাহর প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না। অথচ আজকে আমরা এর চাইতেও ভালো থাকার পরও আমরা সলাতে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো সূরাতুল মুমিনের 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে, তারা কামিয়াব হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সমাজের মানুষ আমরা অনেকেই সালাত থেকে বিরত থাকি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 148 নম্বর হাদিসে তিনি বলছেন, 148 সহিহ মুসলিম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্না বাইনা রুজলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ, নিশ্চয় আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলছেন ইয়াকুলুল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে এবং মুশরিকদের মাঝে একমাত্র চুক্তি হলো সালাত, যে ব্যক্তি তা ছেড়ে দিল নিঃসন্দেহে সে কাফের হয়ে গেল। কাজেই আজকে যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা দেখি, আল্লাহ রাসূল বলছেন বিনা ওযুতে আপনার পাক পবিত্র নাই, তাও আপনার সালাত আদায় করতে হবে। শরীর আপনার অপবিত্র আছে, সে পানি নেই, তাইমুম করে সালাত আদায় করতে পারবে। সাহাবীরা যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করতেছে, সেই সময় তারা সালাত আদায় করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সমাজের আমাদের অধিকাংশ মানুষ আমরা বেনামাজি আছি, অথচ তাদের সাথেই আমাদের বসবাস। যখন এই সালাতের গুরুত্ব বেনামাজিকে কাফের বলা হয়, তখন সেই বেনামাজিরা তারা কি করে? তারা এই জিনিসটা বুঝে না। তারা কি করে? তারা সেই ইমাম খতিবদের উপরে অনেক সময় তারা কি করে আক্রমণ করে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেনামাজিদের ব্যাপারে তিনি কঠোরভাবে বলছেন। আমি মসজিদ থেকে সরাসরি বলছি, আল্লাহর কসম করে বলছি, সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার যারা বেনামাজি তাদের জানাজা আদায় করবে না, তাদের কবরের পাশে দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয় তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, কাজেই আপনি চিন্তা করে দেখেন, যারা নামাজ পড়েন না, ওয়াল্লাহি সূরা তাওবার 84 নম্বর আয়াতটা আপনি পড়বেন, আপনার জন্য যথেষ্ট। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন যারা বেনামাজি তাদের জানাজা আদায় করবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করবে না, তাদের কবরের কাছে দাঁড়াবে না। কেন? তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে এবং মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সহিহ হাদিসে আমরা জানতে পারি 4 জন ইমামের 3 জন ইমামই তারা মত দিয়েছেন যারা বালেগ হওয়ার পরেও যারা নামাজ পড়বে না, তাদের আদেশ হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে চিন্তা করেন, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম 4 জন ইমাম, তারা 4 জনের 3 জন ইমামই প্রসিদ্ধ মত দিয়েছেন যারা বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যারা সালাত আদায় করবে না, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে যদি ইসলামের কোরআন এবং হাদিসের এই রীতি যদি আজকে আমাদের চালু থাকতো, তাহলে অবশ্যই সমাজের মানুষ কি করত? নামাজ তারা আদায় করত। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ আমরা পড়বো, কিন্তু নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। সালাতের একটা নির্দিষ্ট সময় রয়েছে। সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি মুমিনদের উপরে সালাত ফরজ করেছি নির্দিষ্ট সময় আদায় করার জন্য। আজকে আমরা অনেকে আমরা সালাতের ওয়াক্ত মোতাবেক আমরা সালাত আদায় করি না, অথচ আবু দাউদে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে
তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তাদেরকে আমি এর বিনিময়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আবু দাউদ 430 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যারা সময় মতো যারা ওয়াক্ত মতো সালাত আদায় করবে এর বিনিময়ে আমি তাদেরকে কি করব? জান্নাত দেব। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলেই যেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারি। যদি আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তার কবরে আযাব হবে না। আল্লাহ রাসূল 2 নাম্বার বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এবং শুধু তাই নয়, যেই দলটা সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা হচ্ছে সেই ব্যক্তি যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যেন সকলেই যেন নিয়মিতভাবে ওয়াক্ত মোতাবেক আমরা যেন সালাত আদায় করি। সালাত যদি না পড়েন তাহলে মুসলমানের পরিচয় থাকে না, মুসলমানের মধ্যে আপনার নাম থাকে না। শুধু তাই নয়, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, অথবা স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাদের বউ এমনিই তালাক হয়ে গেছে, যেটাকে বলা হয় ওটু তালাক, যেটা 28 নম্বর পারায় সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুমিন নারীদের জন্য কাফেরেরা বৈধ নয়, কাফেরদের জন্য মুমিন নারীরা বৈধ নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বেনামাজির শাস্তি হচ্ছে তারা মেয়েকে বিবাহের ওলি হতে পারবে না, মেয়ের বিবাহের গার্জিয়ান হয়ে বেনামাজি কি করতে পারবে না, তারা তার মেয়ের বিবাহের বা তার ছেলের বিবাহের ওলি হতে পারবে না। বেনামাজি মুসলমানের গুরুস্থানে তাদেরকে দাফন টাফন করা যাবে না। বেনামাজির পশু হালালকৃত পশু জব করলে সেটা খাওয়া যাবে না। ইভেন কি বেনামাজির উত্তর সূত্রে তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে, তাদেরকে সেই সম্পত্তির ভাগ দেওয়া যাবে না। পৃথিবীর মধ্যে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে কপাল পোড়া মানুষ হচ্ছে যে একজন বেনামাজি। কাজেই সম্মানিত ভাইয়েরা আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জগতে সলাতের চাইতে দামি, সলাতের চাইতে গুরুত্ব কোনো ইবাদত নেই। কাজেই আমরা যেন সকলেই সময় মতো ওয়াক্ত মতো আমরা যেন সলাত 5 ওয়াক্ত সলাত আদায় করতে পারি জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন শুধু 5 ওয়াক্ত পড়বেন তাই নয়। উম্মে হাবিবা তিনি বলছেন, যারা দিনে রাত্রে 12 রাকাত নফল নামাজ আদায় করেন, সুন্নত নামাজ, এই 12 রাকাত নফল নামাজ যারা আদায় করবেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, যারা ফজর এবং আসরের নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই যেন নামাজের প্রতি গুরুত্ব হই। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।